হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা নীলকণ্ঠ ফুল বলে থাকি। অনেকে আবার একে অপরিচিত বলেও থাকে। চমৎকার এই ফুল গাছটি সাধারণত বর্ষাকালে হয়ে থাকে। এটি অনেক লম্বা ও লতানো একটি গাছ। ফুলটি দুই রঙের মিশ্রণে হয়ে থাকে, নীল ও সাদা। অপরাজিতার ফুল, পাতা নানা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। হিস্টোরিয়া রোগীদের অপরাজিত ফুল ও পাতার রস থেতো করে 1 চামচ খাওয়ালে অনেক উপকৃত হয়। যেসব মানুষের গলগণ্ড রোগ রয়েছে তারা 10 দিন এই গাছের মূলের রসের সাথে 5 থেকে 7 গ্রাম ঘি মিশিয়ে পাটায় বেটে অল্প মধু দিয়ে সকাল বিকাল খেলে গলগণ্ড রোগ ভালো হয়ে যায়। কোনো স্থানে ফুলে গেলে এই গাছের পেটে লাগালে ফুলাভাব অনেকাংশেই কমে যায়। অপরাজিতা গাছের মূলের রসের সাথে মধু মিশিয়ে খেলে যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা তা অনেকটা কমে যায়, সেটা বড়দের ক্ষেত্রে হোক কিংবা বাচ্চাদের ক্ষেত্রে। ঠান্ডাজনিত সমস্যার কারণে গলা ব্যথা হয়ে যায় অনেকের, কিংবা জ্বর সর্দি হলে স্বর ভেঙে যায়। অপরাজিতার পাতার ফুল বেটে পানির সাথে মিশাতে হবে এবং ফুটন্ত পানি ঠান্ডা করে পান করলে গলার স্বর ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন গাছের কোন গুণ থাকে, কোন গাছের কোন কিছু খেলে আমাদের কি উপকারে আসবে। কিন্তু আমরা যদি একটু প্রচেষ্টার মাধ্যমে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমরা ঘরে বসে অনায়াসে কিন্তু এসব রোগের সমস্যার সমাধান করতে পারি। আমরা কিন্তু অনাদরে অযত্নে এসব গাছ কিন্তু দেখেও ফিরে তাকাই না, কিন্তু একটু সযত্নে যদি আমরা দেখি কতই না ভালো লাগবে। মনোরম পরিবেশ যেমন আমাদের দেবে, বাড়ি ঘরের আঙিনাও সুন্দর ভরিয়ে